হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং তোমরা সকলেই জানো যে এখন সবথেকে বড় ভ্যাকেন্সি যেটা চলে এসেছে সেটা হচ্ছে এসএসসির ওয়েবসাইটে 5th সেপ্টেম্বর এসএসসি জিডির নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ কিন্তু চলছে। তো মোট ভ্যাকেন্সি 40,000। তো যারা যারা এই পরীক্ষাটাকে কেন্দ্র করে এগোচ্ছ, কিভাবে এই পরীক্ষায় পাশ করবে সেটা নিয়েই আজকের এই সেশনটা। খুব ছোট্ট একটা সেশন, কিভাবে পড়াশোনা করবে, কি কি পড়বে, কোন কোন বই পড়বে, সেই সমস্ত কিছু আজকের এই সেশন আমি তোমাদেরকে বলে দেব। পুরো সেশনটা একবার দেখে নাও। ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে এসএসসি জিডি পরীক্ষা তোমাদের হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারিতে, এটা টেন্টেটিভ কিন্তু বলা হয়েছে, সেটা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটেই বলা হয়েছে। তোমাদের এখানে কোন কোন সাবজেক্টের পরীক্ষা দিতে হচ্ছে? রিজনিং দিতে হচ্ছে, ম্যাথ দিতে হচ্ছে, জিকে জিএস আর ইংলিশ। প্রত্যেকটা বিষয়ে কতগুলো করে প্রশ্ন থাকছে? প্রত্যেকটা বিষয়ে দেখো 20টা করে প্রশ্ন থাকছে। তো টোটাল তোমাদের 80টা প্রশ্ন থাকছে এবং তার জন্য টোটাল মার্কস হচ্ছে 60। মোট 60 নাম্বারের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে এবং মোট 60 নাম্বার নয়, মোট 80টা কোশ্চেনের উত্তর তোমাদেরকে দিতে হবে এবং টাইম পাচ্ছ 60 মিনিট, মানে 1 ঘন্টা। মোট 1 ঘন্টা তুমি সময় পাচ্ছ, তার মধ্যে তোমাকে 80টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্ন 2 নাম্বার করে ক্যারি করছে, প্রত্যেকটা প্রশ্ন 2 নাম্বার করে ক্যারি করছে, মানে মোট পরীক্ষা হচ্ছে 160 নাম্বারে। মোট তোমাকে 160 নাম্বারের পরীক্ষা দিতে হচ্ছে, সময় পাচ্ছ 1 ঘন্টা, প্রশ্ন থাকবে 80টা। কিন্তু এবারই প্রথম ফর্ম ফিল আপ করছো, পরীক্ষায় প্রথম বসছো, কিন্তু পরীক্ষায় পাস কি করে করবে এক চান্সে, সেটা নিয়েই আজকের সেশন। আজকে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে কোন কোন বই পড়ে তোমরা এই পরীক্ষায় এক চান্সে পাস করতে পারবে। আর যারা এই এসএসসি জিডির ডিটেলস নোটিফিকেশন ভিডিও দেখোনি বা কারা কারা পরীক্ষায় বসতে পারছো, যোগ্যতা কি লাগছে সেটা এখনো দেখোনি, এই চ্যানেলে অলরেডি ভিডিও করা আছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও, দিয়ে প্লেলিস্টে চলে যাও, সেখান থেকে এসএসসি জিডি রিলেটেড প্রত্যেকটা ভিডিও দেখে নাও, তাহলে আইডিয়া পেয়ে যাবে কারা পরীক্ষায় বসতে পারবে। ফর্ম কিন্তু এখন থেকেই ফিল আপ হচ্ছে এবং অক্টোবরের 14 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো দেরি না করে ঝটপট ডিটেলস ভিডিওটা দেখে নাও আর তারপরে প্রিপারেশন শুরু করে দাও। তো রিজনিং এ ভার্বাল রিজনিংও আছে, নন ভার্বাল রিজনিংও আছে। রিজনিং এর দুটো পোর্শনই আছে। ম্যাথে আছে এলিমেন্টারি ম্যাথমেটিক্স, মানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে ম্যাথমেটিক্স, সেই ম্যাথমেটিক্স তোমাদের এই পরীক্ষায় আসবে। জিকে জিএস বলতে তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসবে, এছাড়াও হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, এই সমস্ত কিছু থেকে কিন্তু তোমাদের কিছুটা করে প্রশ্ন আসবে। ইংলিশ অথবা হিন্দি, যারা হিন্দি অ্যাজ এ সাবজেক্ট পরীক্ষা দিতে চাও তাদেরকে হিন্দি দিতে হবে, আর যারা ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট পরীক্ষা দিতে চাও তাদেরকে ইংলিশে 20টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো একদম বেসিক ইংলিশ আসবে, একদমই বেসিক। যদি তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে এটা কেন্দ্রীয় সরকারের পরীক্ষা হলেও এখানে কিন্তু কোয়েশ্চেনের লেভেল একদম বেসিক থাকে, সেটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই। তো এমন কি কি বই আছে বা কিভাবে পড়বো, তোমাদেরকে যেটা করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসের ডিটেলসটা দেখতে হবে, যেটা এই চ্যানেলেই কিন্তু আমি অলরেডি ভিডিও তৈরি করে দিয়েছি। সেই ডিটেলস ভিডিওটা দেখে নিও, সেখান থেকে তোমরা সিলেবাসের ডিটেলস পেয়ে যাবে। ওই যে ডিটেলসটা পাবে তার বেসিক প্রত্যেকটা জিনিস তোমাকে ক্লিয়ার করতে হবে। বেসিকটা যখনই ক্লিয়ার হয়ে যাবে অ্যাডভান্স লেভেলে যাওয়ার দরকার নেই, কারণ এসএসসি জিডিতে অ্যাডভান্স লেভেল থেকে কোনো প্রশ্ন আসে না। তোমার বেসিক ক্লিয়ার আছে কিনা শুধুমাত্র সেটুকু চেক করা হয়। তো তার জন্য আমি এমন কিছু বইয়ের নাম তোমাদেরকে বলে দিচ্ছি, যে বইগুলো তোমরা যদি এখন থেকে ফলো করা শুরু করো তাহলে পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারিতে, খুব ভালো করে তোমাদের বইগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর পরীক্ষাটাও কিন্তু খুব ভালো হবে। কারণ যে যে বইয়ের নাম আমি বলবো এবং সেখানে যেভাবে বোঝানো আছে, যা যা কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, তোমাদের এসএসসি জিডিতেও কিন্তু সেরকম টাইপেরই প্রশ্ন আসবে। তো চলো দেরি না করে দেখে নিচ্ছি যে কি কি বই পড়বে। এটা হচ্ছে রিজনিং এর জন্য কি পড়বে, এই বইটা পড়বে। রিজনিং এর এই যে
RS আগরওয়ালের বাংলা ভার্সনের যে বই আছে, কারণ তোমাদের পরীক্ষাটা কিন্তু বাংলা ভার্সনে হবে, এবং আমি বললাম ভার্বাল আর নন ভার্বাল দুটোই থাকছে। তো দেখো ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং, তো RS আগরওয়াল থেকে তোমরা কমপ্লিট করবে রিজনিং পোর্শনটা। পরবর্তীতে আছে ইংলিশ। ইংলিশের জন্য কি পড়বে, একদম এই বইটা হচ্ছে আদর্শ বই ইংলিশের ক্ষেত্রে, অবজেক্টিভ জেনারেল ইংলিশ আরিহান্তের, এসপি বক্সির। এসপি বক্সির এই বইটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে ইংলিশের জন্য। এই বইটা যদি ভালো করে পড়ে নাও তাহলে তোমরা বুঝতে পারবে যে ইংলিশ বেসিক যা আসে সমস্ত কিছু এই বইটাতে রয়েছে, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি দেখো তাহলেও বুঝতে পারবে যে এই বইটা থেকে কত প্রশ্ন এসেছে। পরবর্তী যেটাতে যাব সেটা হচ্ছে জিকে জিএস। দেখো জিকে জিএস, ঠিক আছে। আর জিকে জিএস এর আগে আমি আরেকবার বলে দিই, এটা হচ্ছে রিজনিং এর ইংলিশ ভার্সন বই। যারা ইংলিশে পরীক্ষা দিতে চাও, পরীক্ষাটা পুরোটা বাংলায় হবে কিন্তু ইংলিশেও থাকবে, যারা ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ চুজ করবে তো তারাও এই বইটা RS আগরওয়ালের এটা ইংলিশ ভার্সন বই, তো এটা থেকে প্র্যাকটিস করতে পারো। এবার আসছি জেনারেল নলেজে। জিকে জিএস কি পড়বে, জিকে জিএস এর জন্য যেটা পড়বে সেটা হচ্ছে এই বেঙ্গলি ভার্সন বইটা, তরুণ গোয়েলের এটা বেঙ্গলি ভার্সন বই, জেনারেল নলেজ 2025। এই বইটা পুরোটা পড়ে নাও, জিকে জিএস তার বাইরে আসবে না। এবার আসছি ম্যাথ। ম্যাথে কি করব, ম্যাথে কি করবে, যারা ইংলিশ ভার্সন করতে চাইছো ম্যাথে তাদের জন্য RS আগরওয়াল আছে, আর যারা বাংলায় পরীক্ষা দিতে চাও, সম্পূর্ণটা বাংলায় পেতে চাইছো এবং হুবহু কোশ্চেনের টাইপ কমন পেতে চাইছো, তার জন্য রয়েছে আমার এই বইটা। ম্যাথের ক্ষেত্রে রয়েছে আমার এই বইটা, ম্যাজিক্যাল ম্যাথ। এটা আউট অফ স্টক হয়ে গিয়েছিল বাট এখন স্টকে আছে, আর মাত্র 100টা বই পড়ে আছে। এই বইটা পুরোটা করে নাও। এই বইটাতে তোমরা কি কি পাবে, ফার্স্ট যেটা পাবে সেটা হচ্ছে ক্যালকুলেশন ট্রিক, তারপরে যেটা পাবে সেটা হচ্ছে অ্যারিথমেটিকের প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক, তার সাথে প্রশ্ন এবং তার সমাধান দেওয়া আছে, আর তারপরে ডিআই এর কোশ্চেন দেওয়া আছে, কারণ সিলেবাসে না থাকলেও কিছু ক্ষেত্রে ডিআই এর কোশ্চেন দিয়ে দেওয়া হয়। লাস্টে যেটা পাচ্ছ সেটা হচ্ছে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে এই বইটার মধ্যে। তো তুমি যদি অঙ্কে দুর্বল হও, একদম প্রথম থেকে শিখতে চাইছো, সেক্ষেত্রেও তুমি এই বইটা নেবে, এবং তুমি যদি অঙ্কে ভালো হও কিন্তু শর্টকাট ট্রিক শিখতে চাইছো তার জন্য তুমি এই বইটা নিতে পারো। এসএসসি জিডিতে যদি হুবহু কমন পেতে হয় তাহলে অবশ্যই তোমাদেরকে ম্যাথে এই পুরো বইটা কমপ্লিট করতে হবে, তাহলে দেখবে ম্যাথ হুবহু কমন সেম টাইপ পেয়ে গিয়েছো। এবং বইটা যখন তুমি শুরু করবে প্র্যাকটিস করা, তখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কি এসেছে সেটা দেখে নেবে, দেখবে এই বইয়ে তুমি যা করছো প্রিভিয়াসেও সেম কোশ্চেনই এসেছে। তো বাংলার ক্ষেত্রে এই বইটা, যারা ইংলিশ ভার্সনে ম্যাথ করতে চাইছো RS আগরওয়ালের যে ইংলিশ বইটা রয়েছে সেটা থেকে প্র্যাকটিস করবে। এই বইটার দাম কত, এই বইটার দাম হচ্ছে মাত্র 196 টাকা। কোড ইউজ করতে হবে Y444S। এটা হার্ড কপি বই, বইটা কেনার পরেই তোমাদের বাড়িতে এই বইটা পৌঁছে যাবে। যারা যারা বইটা নিতে চাইছো, এবার এখানে একটা প্রশ্ন যে এটা কি শুধু এসএসসি জিডির ক্ষেত্রে, এই বইটা শুধুমাত্র এসএসসি জিডি বলে নয়, তুমি রেলওয়ের পরীক্ষা দিচ্ছ, তুমি এসএসসি জিডি দিচ্ছ, তুমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ, এই বইটা তোমার কাজে লাগবে। ম্যাথের ক্ষেত্রে এই পুরো বইটা কমপ্লিট করে নাও, কোনো পরীক্ষার জন্য আর আলাদা করে ম্যাথ প্র্যাকটিস করার দরকার পড়বে না। পরীক্ষার হলে যাওয়ার আগে চেক করে নেবে যে কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যা আছে আর তুমি এই বইটা থেকে যা প্র্যাকটিস করেছো সেম টাইপ আছে কিনা, তাহলেই কনফিডেন্স পেয়ে যাবে। তো এই বইটা যারা যারা নিতে চাইছো কিভাবে নেবে, আমি একটা নাম্বার বলছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, লিখবে ম্যাজিক্যাল ম্যাথ বুক নিতে চাই। নাম্বারটা লিখে নাও 7365938074, 7365938074, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। যারা যারা পুলিশের পরীক্ষা দিচ্ছ, WBP, KP, যারা রেলের পরীক্ষা দিচ্ছ, যারা SSC জিডির পরীক্ষা দিচ্ছ, সবার ক্ষেত্রে এই বইটা কার্যকরী ম্যাথের ক্ষেত্রে। যদি ম্যাথে দুর্বল হয়ে থাকো তাহলে এই বইটা পুরোটা কমপ্লিট করে নাও, দেখবে আর কোনো প্রবলেম হবে না। আজকের মতো সেশনটা এই পর্যন্তই রাখবো। তোমাদের সাথে দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।